নমস্কার, আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন আমরা কোথায় যাব। সেই গন্তব্যস্থলে পৌঁছাবার জন্যই ধীরে ধীরে আমাদের এগিয়ে যাওয়া। প্রথমে টোটো এবং তারপর ট্রেন ধরে এখন আমরা যাব হাওড়া জংশন স্টেশনে। হাওড়া জংশন স্টেশনে এসে গেছি, আমরা 15 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম। এবার সবার সঙ্গে মিট করার পালা। সবাই প্রায় এসে গেছে, একে একে সবার সঙ্গে দেখা হচ্ছে। দেখুন কত ব্যাগ হয়েছে, আমরা প্রায় 15 থেকে 20 জন যাব একসাথে। আমাদের ট্রেনের সময় হচ্ছে 9:55। তো এখন আমরা একটু অপেক্ষা করি, এখনও প্রায় হাতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এরকম আছে। আমাদের ট্রেন এসে গেছে, নেতাজি এক্সপ্রেস হাওড়া টু কালকা। প্রচণ্ড গরমের জন্য আমরা 3rd ক্লাস এসি বুকিং করেছিলাম। তাড়াতাড়ি করে ট্রেনে ওঠার সময় তো ট্রেনে আমি কোনো ক্লিপই নিতে পারলাম না, এত ভিড় হয়েছিল। আর তার ওপরে আমাদের যে সিটগুলো আমরা পেয়েছিলাম অনেকটা ডিস্টেন্স ছিল, তো একটা রোতে যদি সিট পাওয়া যায় সেটা খুবই সুবিধার হয়, যেটা আমাদের পাওয়া যায়নি, তো খুবই অসুবিধা হচ্ছিল আমাদের সকলেরই। এবার রাতের ডিনারটা কমপ্লিট করব। হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, তো ঠিক একদম সঠিক টাইমেই ছেড়েছে ট্রেন। আজকে রাতের ডিনারে আছে আমাদের রুটি, তড়কা, আলুর দম, মিষ্টি। এখনকার মতো গুড নাইট, আবার দেখা হবে সকালে। গুড মর্নিং সকলকে। হাওড়া জংশন থেকে প্রায় 600-650 কিলোমিটার পার হয়ে মির্জাপুর জংশন আসার কিছুটা আগে আমরা এই পাহাড়টা প্রথম দেখতে পাই। সেই কারণেই এই ভিডিওটা করে নিলাম একটুখানি আপনাদের দেখাবো বলে। ভিডিওটা আমি অনেক দিন পর আপলোড করলাম কিছু প্রবলেম থাকার জন্য। আমরা 25শে এপ্রিল ট্রেনে উঠি মানালি যাওয়ার উদ্দেশ্যে। এখন 9:08 বাজে, ট্রেন আমাদের একদম ঠিকঠাক সময়ে যাচ্ছে। মির্জাপুর স্টেশন আমরা এসে গেছি। এখানে দেখলাম স্টেশন বেশ ভালোই ফাঁকা, তো বাইরে বেরিয়েছিলাম একটু দৃশ্যটা দেখার জন্য। খুব ভালো লাগছিল, একইভাবে বসে থাকতে কার ভালো লাগে, তো একটু তাই বাইরে বেরোলাম, একটু ভিডিও নিলাম, ছোট ছোট কিছু ক্লিপ। এরপর 10:40 বাজে, তখন আমরা প্রয়াগরাজ জংশনে পৌঁছে গেছি। ট্রেনেতে আমাদের সিট অনেকটা দূরে দূরে পড়েছিল ঠিকই, কিন্তু একসাথে না থাকলে গল্প জমবে কী করে। তো সবাই একসাথে হয়েছিল, বাচ্চাগুলো ও মনে হয় কারোর মিমিক্রি করছিল, আবার তার সাথে নাচছিল, সব একসাথে করছিল। সেই কারণে আমি একটুখানি মজার জন্য ভিডিওটা রাখলাম। ওর নাম হলো রিশু, জামাইবাবুর ছেলে হয়। তো এখন বাজে রাত্রি 8টা। তো আমরা এসে পৌঁছেছি গাজিয়াবাদ স্টেশনে। এখানে একটু স্পেশাল চপ খাওয়া গেল, এখনও ডিনার হতে একটু দেরি আছে সেই কারণে। ওয়েলকাম টু দিল্লি। আমরা দিল্লিতে এসে পৌঁছালাম। জীবনে প্রথমবার এই দিল্লির স্টেশনে পা রাখলাম। অন্য কোনো দিন একটা টাইমে এসে দিল্লি গোটা শহর ঘোরা যাবে, আজ সেটা সম্ভব নয়, তাই এক্ষুনি ট্রেনে উঠে পড়তে হবে। তো গুড বাই দিল্লি। দিল্লি স্টেশন ছেড়ে যাওয়ার পর আমরা রাতের ডিনার শেষ করলাম। তারপরে একটু শুয়ে রেস্ট নিয়ে আমাদের নামতে হবে 5টার সময় করে চণ্ডীগড় জংশনে। তো ভোর 5টায় আমরা চণ্ডীগড় জংশনে নেমে পড়েছি। এখান থেকে আমাদের গাড়ি বুক করা আছে ট্রাভেলার, সেই গাড়ি করে আমরা যাব প্রথমে সিমলা। তো সবাই সবার ব্যাগপত্র নিয়ে রেডি, এবার আমরা গাড়ির দিকে যাচ্ছি স্টেশন থেকে বেরিয়ে। তো আমরা আমাদের যে যার সিটে উঠে বসে পড়েছি, এবার গাড়ি ছাড়বে।
আমরা সবাই যাচ্ছি ঘুরতে সিমলার উদ্দেশ্যে। ঘুরিয়ে নাও, ফোনটা ঘুরিয়ে নাও। জয় মা তারা। তো তারা মায়ের গান শুনতে শুনতে আমরা এখন চণ্ডীগড়ের রাস্তা দিয়ে, এখানে রাস্তাগুলো আমাদের সল্টলেকের যেরকম রাস্তা ঠিক সেই রকম রাস্তা। তো এই রকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি পাহাড় সিমলা। স্টেশন থেকে কিছু দূর চলার পর আমরা বর্ডার দেখতে পেলাম। এটা পুলিশ চেক পয়েন্ট, এটা হলো হরিয়ানা বর্ডার। আমরা এতক্ষণ চণ্ডীগড়ে ছিলাম, এবার হরিয়ানাতে চলে এলাম, এখান থেকে যাওয়া হবে। কতটা 30,000? আঁকা বাঁকা পাহাড়ের এই রাস্তা পার করে আমরা দূরে দেখতে পাচ্ছি সোলাং ডিস্ট্রিক্ট। দেখুন কি সুন্দর পাহাড়ের বুকে ছোট্ট ছোট্ট করে ঘর। ট্রেনে ঠান্ডা এসি জার্নির পর এই গাড়ির জার্নিটা পাহাড়ি এলাকায় অত্যাধিক কষ্টকর ছিল আমাদের পক্ষে, কিন্তু তাও আমরা সব বাধা অতিক্রম করে এসে পৌঁছালাম আমাদের হোটেলে। রাস্তাটা দেখুন কত সুন্দর, উঁচু নিচু রাস্তা, পাহাড়ি ঢাল। ওই যে দেখা যাচ্ছে দূরে আমাদের হোটেল, ওখানেই আমাদের থাকতে হবে। আর এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন এটা হলো সিমলা। তো আমরা আমাদের হোটেলে চলে এসেছি, এই যে আমাদের হোটেল, আর এই হলো আমাদের রুম। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটাপ। তো এখানে আমাদের দুদিন থাকতে হবে। এখান থেকে আমরা সিমলার নানান সাইট সিন করবো, ম্যাল রোড ঘুরবো, তারপর আমরা মানালির উদ্দেশ্যে রওনা দেব। তো আজকের মতন এখানেই, টাটা।